আকাঙ্ক্ষার নির্বাচন সন্দেহের নির্বাচনের দিকে এগুতে পারে কিনা? নির্বাচনের দিনও মানুষ বিশ্বাস করে না যে নির্বাচন হবে, কারণ নির্বাচন তো হয়নি। কিন্তু প্রবলেম হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাও। ব্যারিস্টার ফখরুল ইসলাম, আপনি নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচন জামাতে ইসলামের পক্ষ থেকে বা সমর্থনে নির্বাচনে সহযোগিতা করার জন্য আপনি নিশ্চয়ই বাংলাদেশে গিয়েছেন। আপনি যেহেতু এদেশে বসবাস করেন, আপনি একজন ব্রিটিশ ট্রেইনড ব্যারিস্টার এবং আপনি জানেন যে এদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে অনেক আগ্রহ আছে প্রবাসীদের। কিন্তু একই সাথে বিভিন্ন জায়গায় যে আলোচনা হচ্ছে যে 12 তারিখের যে বহু আকাঙ্ক্ষার যে নির্বাচন, সেই আকাঙ্ক্ষার নির্বাচন সন্দেহের নির্বাচনের দিকে এগুতে পারে কিনা, আপনার কি অভিমত? ধন্যবাদ ফারহান সাহেব, এবং ধন্যবাদ সকল দর্শকদেরকে। আসলে আমি আজকে ঢাকায় এসে নামলাম, তো আমার কিছু উপলব্ধি আপনাকে এবং দর্শকদের জন্য শেয়ার করতে চাই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আসলে নির্বাচন হবে কিনা। এটার একটা মানে প্রেক্ষাপট হচ্ছে যে গত 16 বছর, বিশেষ করে আওয়ামী লীগ গত 3 টার্মে নির্বাচনের পরিবেশটাকে এমন পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছেন, সেই ক্ষেত্রে নির্বাচনের দিনও মানুষ বিশ্বাস করে না যে নির্বাচন হবে, কারণ নির্বাচন তো হয়নি। এই যে একটা কালচারাল যে ডেভেলপমেন্ট একটা দেশে, যে নির্বাচনের উপরে আস্থা রাখা যাচ্ছে না, গভর্নমেন্টের উপরে আস্থা রাখা যাচ্ছে না, নির্বাচন আদৌ হবে কিনা, হলেও সেটা সুষ্ঠু হবে কিনা, এই জিনিসটা আমি খুব ডিপলি ফিল করছি ঢাকায় এসে, যে আসলেই এই আশঙ্কাটা এখনো আছে। তবে সামান্তা শারমিনের সাথে একমত হয়ে আমি বলবো যে নির্বাচন মনে হয় হয়ে যাবে। নির্বাচন হওয়ার জন্য যে প্রস্তুতি গভর্নমেন্ট নেওয়া দরকার, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে সেই প্রস্তুতি ঢাকাতে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাও। তো এখানে আজকের যে রিসেন্ট ডেভেলপমেন্ট, আপনি অথবা মিডিয়াতে সবাই মনে হয় ভালোভাবে ওয়াকিফল আছেন। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে যেভাবে আজকে পুলিশ, যে জাবের, তাকে যেভাবে পিটিয়েছে, এবং সেটা স্পষ্ট একটা সিরিয়াস জিজ্ঞাসার মানসিকতা নিয়ে সেটা করা হচ্ছে।